মাছ দিয়ে আজকে বানাবো খুব সুন্দর একটা রেসিপি, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু মাছের এই রেসিপিটা রেডি হয়ে যায়। বানাতে খুবই কেমন কম সময় লাগে, এটা খেতে উপকরণ কিন্তু প্রায় লাগে না বললেই চলে। আলাদা করে নুন হলুদ দিয়ে মাছ ভাজারও কিন্তু কোনো প্রয়োজন নেই। তাহলে বোঝাই যাচ্ছে রান্নাটা করতে এতটাই সময় কম লাগে, তো যে কোনো সময় ইচ্ছে হলেই এই রান্নাটা বানানো যায়। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি লোটে মাছ, তাতে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে মোটামুটি 5 মিনিট মতো রেখে দিতে হবে। আলাদা করে কিন্তু মাছ ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। সাইডে কেটে নেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। লাগবে সর্ষের তেল। কড়াইতে সর্ষের তেল গরম হলে এর মধ্যে সব ধরনের কুচনো জিনিসগুলো আমি দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো মতো ফ্রাই করে নেব। একদম লাল লাল বাদামি ফ্রাই করার কিন্তু কোনো প্রয়োজন নেই। হালকা একটু ফ্রাই হয়ে গেলেই আগে থেকে ম্যারিনেট করা নুন হলুদ দিয়ে লোটে মাছটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার পেঁয়াজের সাথে খুব ভালো মতো মাছটা নেড়ে নিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু কোনো রকম জলও লাগে না, একটু জলও অ্যাড করার কোনো প্রয়োজন নেই। জল ছাড়াই এই রান্নাটা ভীষণভাবে ভালো হয়, কেননা লোটে মাছের মধ্যে আগে থেকেই কিন্তু জল থাকে। তো মাছগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে দেখবেন কত সুন্দরভাবে এখান থেকে জল ছাড়তে শুরু করেছে। তো যতক্ষণ না পর্যন্ত এই জলটা না শুকোবে ততক্ষণ কিন্তু কোনো মশলা অ্যাড করব না। রান্নাটা করতে হবে একদম হাই হিটে। জলটা যখন একটু কষে আসবে তখন দিয়ে দেব একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটুখানি হলুদ গুঁড়ো দেব, সামান্য গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো। আর কোনো রকম মশলা কিন্তু এতে লাগে না। জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে যেতে হবে। জলটা যখন পুরোপুরি টেনে নেবে তখনই কিন্তু গ্যাসের হিটটা লো করে দিতে হবে, যতক্ষণ না রান্নাটা ঝরঝরে না হয়। জলটা পুরোপুরি টেনে নিলে দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও নাড়তে থাকবো। এরপর দেখা যাবে রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, কারণ এটা জলটা একদম শুকিয়ে রান্নাটা পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে। যদি ঝাল পছন্দ করেন তাহলে এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন, এটা কিন্তু খুব দারুণ একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতেই সবথেকে বেশি ভালো লাগে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। খুব কম সময়ের মধ্যে মাছের এইরকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে।